ছাত্র জনতার আন্দোলনে পেশিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে রায়পুরা উপজেলা বিএনপি স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শুক্রবার ১৬ আগস্ট বিকেলে রায়পুরা প্রেস ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, পৌর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস আলী মুন্সি, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মানিক চৌধুরী সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, কোষাধ্যক্ষ সালেহ হোসেন পলাশ, সাবেক সভাপতি মোহাম্মদ মুস্তাফা খান সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দরা। বাংলাদেশের মানুষকে এমনভাবে ভাব দিয়েছে, এখন রাজনীতিবিদ সাংবাদিকদের মানুষ বিশ্বাস করেছে। কার্যক্রম করেছেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন বা সাপোর্ট করেছেন, থাকে সেটা আমরা সবাই সাথে সমন্বয় করার চেষ্টা করি। এরপরেও সবারই একটা চাহিদা থাকে, চাহিদা মোতাবেক যার যার অবদান জাহির করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। গাইড বলেন আপনারা যে টোটালি বাইপাসকে আমরা সুন্দর একটা পরিবেশ রাখার চেষ্টা করছি। ইতিমধ্যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর এখনও দেশের সুশৃঙ্খল আইনগত কাঠামো ঠিক হয়নি। এখনও বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছেন না। বিভিন্ন ডিপার্টমেন্টাল সমস্যার কারণে আমাদের সরকার পতনের পর স্বাভাবিকভাবেই পৃথিবীর সব কিছু আপনি থাকে বিষয় কাজ ব্যবস্থা করেনি। আমরা রেগুলা তারা সাংবাদিক আমরা যতটুকু আমরা রাখি।